ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদেরকে যে টেকনিশিয়ান গ্রেড 3 যে ফর্ম ফিল আপ চলছে, অনেকে দিশেহারা। দিশেহারা মানে কি? একই রকম মার্কস পেয়ে কোনটাতে কোন পদে সিলেকশন হব, কোনটাতে হব না, বা কোনটার কাজ বেশি, কোনটা কম কাজ, কোনটাতে সুবিধা আছে, অ্যাক্সিডেন্ট সম্ভাবনা কম, বা কোন কাজে প্রমোশনটা বেশি আছে। টেকনিশিয়ান তো বিভিন্ন পোস্ট থাকে, সেই পোস্ট মানে ক্রমান্বয়ে সাজানোটা খুব টাফ হয়ে যাচ্ছে। এটা সঠিক পথ না জানলে অনেকের ভীষণ অসুবিধা হচ্ছে। তপবন স্টাডি সেন্টারের স্টুডেন্ট বা যারা এই রিলেটেড ফর্ম ফিল আপ করবে, তাদের জন্য বিশেষভাবে আমি যে পথ যেরকমভাবে সাজিয়ে দিচ্ছি ক্যাটেগরিগুলো, সেগুলোর অনুযায়ী তোমরা দিতে পারো, দিলে তোমাদের উপকারে লাগবে। কারণ এইসব চাকরির কম্পিটিশনের ক্ষেত্রে সিস্টেম মানে কাট অফ দেখা গেল যে বিভিন্ন ডিফারেন্সও হয়, কিন্তু দেখা গেল তুমি বেশি নাম্বার পেয়েও খারাপ মানে জায়গায় তুমি চলে গেলে। খারাপ ইন দ্য সেন্স কঠিন ব্যাপারটা। সবাই তো আমরা একটু ভালো মতো জব চাই। আচ্ছা, এবার আমি এইটা শুরু করার আগে আমি একটা কথা প্রথমেই জানিয়ে নিই যে এই পোস্ট প্রেফারেন্স যে আমি দিচ্ছি, মানে এটা আমার মত অনুযায়ী জাস্ট এডুকেটেড টাইপের এটা। আর বাকিটা তোমরা কিন্তু নিজেদের উপরে ভরসা করে একটু বুঝে করো, ব্যাস। আমি রেকমেন্ড করতে পারি না যে তুমি এটাই করো আর কি। ওকে, চলো দেখো, প্রথমে এই ক্যাটেগরিগুলো বলি। এই যে ক্যাটেগরিটা আমরা দেখতে পাচ্ছি এখানে, স্যার ক্যাটেগরিগুলো দেখতে পাচ্ছি, এই ক্যাটেগরি সব কোন পোস্টের জন্য এলিজিবল রয়েছে এখানে? এখানে দেখো, মেশিনিস্ট মেকানিক পোস্ট প্রেফারেন্স কাদের জন্য? ইলেকট্রিশিয়ান আর ইলেকট্রনিক্স ট্রেডের জন্য। যাদের আইটিআই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ট্রেড আছে, তাদের জন্য এই পোস্টগুলো আছে। এতগুলো পোস্টে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তা কোনটা আগে দেবে, কোনটা পরে দেবে, সেটাই তো লাখ টাকার প্রশ্ন। সেটা আগে সাজানোর আগে এই পোস্ট প্রায় কমন থাকে, তার আগে একটু কাজ জেনে নিই। ট্র্যাক মেশিনের কাজ কি? ট্র্যাক মেশিনের কাজ হচ্ছে, তোমরা দেখেছো রাস্তায় ট্রেনের বা স্টেশনের পাশে দেখবে একটা অন্য এক্সট্রা লাইনে দেখবে হলুদ মতো একটা গাড়ি, যেটা দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ ধরে থাকে, দিনের পর দিন থাকে, দেখবে সেগুলো এই যে আয়রন চিপসগুলোকে বিভিন্ন রকম পজিশনিং করে, ট্রেন লাইনের অনেক ফল্ট রিকভারি করতে পারে। ব্যালাস্ট রেগুলেটিং মেশিন বলে একে, বা ট্যাম্পিং মেশিনও বলে একে, ডাইনামিক ট্র্যাক স্টেবিলাইজার এটাকে বলে, বা রেল গ্রাইন্ডিং মেশিনও বলে, বা এছাড়া হেভি অন ট্র্যাক মেনটেন্যান্স মেশিন মতো কাজ হয় কিন্তু এই ট্র্যাক মেশিনের মাধ্যমে। এগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। কাজের স্থল কোনটায়? ট্র্যাক মেশিন ডিপো থাকে, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হয়, বিভিন্ন সেকশন বা ফিল্ডে হয়, প্রয়োজনে বিভিন্ন জায়গায় পোস্টিং হতে পারে কিন্তু এটা। আর এর শিফট হচ্ছে 8 ঘন্টা করে হয়, 8 ঘন্টা শিফট, ঠিক আছে? আর তবে মেশিন চলার সময় রক্ষণাবেক্ষণের জন্য বা রাতে ডিউটি, সাপ্তাহিক ছুটির বন্ধ হতে পারে। এই চাকরিটা একটু টাফই আছে, ঠিক আছে? আর ছুটি পাওয়া গেলে একসঙ্গে অনেক দিনে পায়। ঠিক আছে, দেখা গেল পুজোর সময়ও তোমার ডিউটি পড়তে পারে, এটা হয়ে গেল। 2 নম্বর যেটা আছে ক্যাটেগরিতে, 6 নম্বর ক্যাটেগরিতে ডিজেল ইলেকট্রিক্যাল। ডিজেল ইলেকট্রিক্যাল মানে এই যে ডিজেলে যে ট্রেনগুলো চলে, যেগুলো রেলওয়ে, ডিজেল ইলেকট্রিক্যাল মানে যেগুলো তোমার ডিজেলে চলে আর কি। বেসিক্যালি ডিজেলের সাহায্যে যেগুলো চলে, সেই যে ডিজেল ইঞ্জিন বা তার যে মেনটেন্যান্স, সেগুলো কিন্তু এর মাধ্যমে হয়ে থাকে। একটু কালিঝুলির কাজ আছে। টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল টিআরএস, ট্র্যাকশন রোলিং স্টক, মানে এই যে আমাদের ইএমইউ ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, বা বিভিন্ন যে গাড়িগুলো চলে, তার যে মেনটেন্যান্সের জন্য যে ইনস্ট্রুমেন্ট থাকে, বা এই রিলেটেড যাবতীয় যে কাজকর্মগুলো হয়, টিআরএস মানে ট্র্যাকশন রোলিং, গাড়িকে রোল করাতেই হবে যে কোনোভাবে, এইটা কিন্তু এদের কাজ। আচ্ছা, এবার আমি আসবো, ট্র্যাকশন রোলিং তো বুঝতে পারলাম আমরা। এবার আমি আসবো তোমার হচ্ছে ট্র্যাক মেশিন গ্রেড 3 ইলেকট্রিক্যাল টিআরএস, এটা হলো গ্রেড 3 ইলেকট্রিক্যাল জিএস। জিএস মানে লাইট, ফ্যান, এইসব স্টেশন বা কোয়ার্টারে এইসব খারাপ হলে এইটা তুমি ইউজ করতে পারো, তাদেরকে এই কাজ করতে হয়। আর গ্রেড 3 ইলেকট্রিক্যাল টিআরডি, ট্র্যাকশন রোলিং ডিপার্টমেন্ট, এই যে মানে তার ফার ছিঁড়ে গেলে, কলার পাতা ফেলে দিল কেউ, এইসবের ক্ষেত্রে যে মেনটেন্যান্সগুলো করা হয়, সেগুলো কিন্তু এরা। বা ট্র্যাকশন রোলিং ওভারহেডের যে কাজকর্মগুলো আছে সব। এর আবার দুটো দুটো পদ্ধতি আছে, দুটো অংশ আছে। একটা ওএইচই, ওভারহেড ইকুইপমেন্ট, আরেকটা আছে কি বলো তো, আরেকটা হচ্ছে পিএইচ ইউ আছে একটা, পাওয়ার সাপ্লাই পিএসআই আছে, পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন। আচ্ছা, এবার আছে ইএমও, ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, বিভিন্ন কার শেড বা বিভিন্ন যে শেডগুলো দেখতে পাই, সেগুলো কিন্তু এর আন্ডারে। ইলেকট্রিক মাল্টিপল যেগুলো আমাদের ইএমইউ গাড়িগুলো চলে, তার মেনটেন্যান্স করে এদের, ঠিক আছে? আরএসি মানে বিভিন্ন জায়গায় পোস্টিং হতে পারে, মাইনেও বেশি হয় আরএসিতে। এর রাজধানীতে পোস্ট হলে 2 দিন পরে হয়তো বাড়ি আসলে বিভিন্ন গাড়ির সঙ্গে সঙ্গে যেতে হয় বেশি এটাতে। আর টেকনিশিয়ান গ্রেড 3
গ্রেড 3 এর সিগন্যাল অ্যান্ড টেলিকম যেটা সেখানে একটা কাজ হচ্ছে সিগন্যাল অ্যান্ড টেলিকম, যেটা হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স ফিল্ডের কাজ এটা, সেই কাজগুলো তোমাকে মেনটেন্যান্সের কাজ থাকে এখানে। আর ইলেকট্রিক্যাল পাওয়ার এটা হচ্ছে তোমার প্রোডাকশান ইউনিট আর ওয়ার্কশপ, এখানে সবথেকে ভালো একটু কাজের নির্দিষ্ট টাইম থাকে, সব খুব সুন্দর এগুলো, ঠিক আছে? আচ্ছা, এই যে এবার আমি তোমাদের পোস্ট প্রেফারেন্সটা বলে দিই। ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স আমি লেখা রয়েছে এখানে। প্রথমে আমার যেটা ফার্স্ট হচ্ছে এটাকে 1 নম্বর দেবো, আমি দাগার অনুযায়ী দেবো 1 নম্বর এটাকে। তারপরে 9 নম্বরে চলে যাবো, আমি পরপর যেটাকে দাগাচ্ছি 9 নম্বরে চলে যাব। তারপরে চলে যাব 8 নম্বরে চলে যাব, আমি আগে থেকে ঠিক করে নিয়েছি 8 নম্বর। তারপরে চলে আসবো 11 নম্বরে চলে আসবো, তারপরে 11 নম্বর, তারপর হচ্ছে 13 নম্বরে চলে আসবো, তারপরে 14তে চলে যাব, তারপরে চলে যাব আমি 6 এ চলে যাব, তারপর 2 এ চলে যাব। এগুলো আমি পরপর সিরিয়ালি সাজিয়ে দিলাম, তুমি এভাবে ফর্ম ফিল আপ করতে পারো। এবার আসবি ফিটারের পোস্ট। আমি পোস্টগুলো সম্পর্কে প্রায় সব বলা হয়ে গেছে আমার। ডিজিটাল টিআরএস, ইএমইউ, এইটা হচ্ছে ও মানে ওপেন লাইন, ওয়েল মানে ওপেন লাইন, পি প্রোডাকশন ইউনিট, আর ওটা ওয়ার্কশপ, এটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কশপ, এগুলো আমার বলা হয়ে গেছে। শুধু এবার সুবিধা মতো আমি তাড়াতাড়ি করে বলে দিই ফিটারের, ঠিক আছে? তাহলে প্রথমে আমি 21 নম্বরকে প্রেফার করবো, 21। তারপরে প্রেফার করব কাকে? তারপরে হচ্ছে 9কে প্রেফার করবো আমি। 9 কোথায় গেল? 9, 21, 21, 21-এর পরে 19, সরি, 21-এর পরে 19কে প্রেফার করব, আমি দাগ অনুযায়ী করবে। তারপরে হচ্ছে 8কে প্রেফার করব, 8। তারপরে প্রেফার করব 11কে প্রেফার করব, 11। তারপরে কাউকে 12কে প্রেফার করব, তারপরে 7কে প্রেফার করব, তারপরে হচ্ছে 5কে প্রেফার করব, তারপর হচ্ছে 4, তারপর 2কে প্রেফার করব। আমি আমার মতো করছি, তোমরা কিন্তু আমার কথা শুনতে হবে তা নয়, কিন্তু আমি একটা সিস্টেম তোমাকে বলে দিচ্ছি। এবার আমি আসবো ওয়েল্ডারদের জন্য। ওয়েল্ডারদের জন্য আমি যা লিখে রেখেছি সেটা হচ্ছে যে 25 নম্বর প্রথমে, আর সবগুলো তো বুঝিয়ে দিয়েছি আমি, কাজ সবার ওই টাইপের। আর একটা কথা, তুমি যে ওয়েল্ডার হিসেবে গেলে তোমাকে ফিটার দেবে না, তার কোনো কথা নেই। তুমি ইলেকট্রিশিয়ানে ঢুকলে তোমাকে যে ইলেকট্রিশিয়ানে রাখতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো জায়গায় যাকে তাকে কাজ করতে হতে পারে। আর প্রমোশনের সিস্টেমটা তোমাদেরকে একটু বলে দেবো, যদি প্রমোশন জানতে চাও তাহলে আমাদেরকে মেসেজ করো ভালো করে। আচ্ছা, এবার হচ্ছে আচ্ছা, এর আগে আমার একটা কথা মনে পড়লো, আমাদের নতুন একটা অ্যাপ্লিকেশান, মানে অ্যাপ্লিকেশান বলতে আমরা যে অ্যাপে পড়াতাম সেটা হচ্ছে তপবন স্টাডি সেন্টার অ্যাপ বলে এক নতুন অ্যাপ আমরা শুরু করেছি। তপবন, সরি, হ্যাঁ, তপবন, আর লিখতে পারছি না ওখানে, TAPOBAN, তপবন স্টাডি অ্যাপ বলে। আগে একটা এই নামে অ্যাপ ছিল, সেটা আমরা ইনভ্যালিড করে দিয়েছি। এটা যদি ডাউনলোড করে নিতে পারো তাহলে এখানে প্রতিদিন আমাদের কিছু না কিছু মানে ক্লাস থাকছে, বা একটা সুবিধা তোমাদের থাকছে, সেটা আমি আর ডিটেলস এই ব্যাপারে বলতে পারছি না। আমি এবার পরের দিকে চলে যাই, দেরিও হয়ে যাবে না হলে। প্রথমে 25 নম্বর দিলে, তারপর হচ্ছে 21, 25-এর পরে 21, 21-এর পরে হচ্ছে 11, 11-র পরে হচ্ছে 8, 8-এর পরে 7, 7-এর পরে 5, তারপরে 4, তারপরে হচ্ছে 15, তারপর হচ্ছে 2। আমি 2টাকে লাস্টে রাখছি, তার কারণ আছে। আচ্ছা, এবার দেখো মেশিনিস্ট পোস্ট, পোস্টের নামগুলো সব এক, কাজগুলো তো বলে দিয়েছি এক প্রায়, কিন্তু সেগুলো আমি এটা হচ্ছে 1 নম্বরে দিলাম, এটা হচ্ছে 2 নম্বরে দিলাম, এটা 3 নম্বরে দিলাম, এটা 4 নম্বরে দিলাম, এটা 5 নম্বরে দিলাম। আচ্ছা, এটা এবার হচ্ছে মেকানিক মোটর ভেহিকেল, এদের কি বলবো? এদের আমি ক্রেন ড্রাইভার আর হচ্ছে ডিজেল মেকানিক, ট্র্যাক মেনটেন, 1 নম্বর দিলাম, 2 নম্বর দিলাম, 3 নম্বর দিলাম। আচ্ছা, এবার ডিজেল মেকানিক, এটা 1 নম্বর দিলাম, 2 নম্বর দিলাম, এটা ঠিক আছে। এবার হচ্ছে পোস্ট প্রেফারেন্স কার্পেন্টার, কার্পেন্টারেরও চাকরি আছে দেশে, বুঝতে পারলে তো। 1 নম্বর দিলাম, 2 নম্বর দিলাম, 3 নম্বর দিলাম, 4 নম্বর দিলাম। এই যে আমি সিরিয়ালি যে দিলাম এইগুলো, তার কারণ হচ্ছে যে যাতে তোমাদের সুবিধে হয় সব কিছু যে বুঝতে, এই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করবে আর ওই প্রেফারেন্সগুলো সাজাও। আরেকটা কথা, যদি তোমাদের মনে হয় যে আমার কাছ থেকে তোমাদের কোন বোর্ডে ফর্ম ফিল আপ করবে, কোন বোর্ডে ফর্ম ফিল আপ করবে, সেই বোর্ডে আমি বোর্ড বা জোন সিলেকশান যাকে বলে, সেটা যদি জানতে চাও তুমি আমায় মেসেজ করো, আমি তোমায় যাদের যাদের দরকার সেই অনুযায়ী, যদি বেশি লোকের দরকার হয় তাহলে জোন সিলেকশান নিয়ে আমি একটা নতুন ভিডিও করব। এবার আমি যে সব কিছু পারবো তা নয়, আমি আমার আইডিয়াটাকে দেবো, আমার এক্সপিরিয়েন্সটাকে তোমাদের কাছে শেয়ার করব, যাতে তোমাদের বিভিন্ন রকমভাবে উপকারে লাগে বা কাজে লাগে, সেটাই আমি বেসিক্যালি দেখব। ওকে, তো আশা করি আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো সিস্টেমটা আমি কি বলতে চেয়েছি এই ভিডিওতে। যারা ভিডিও প্রথম থেকে দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ, যে তোমাদের কিছুটা হলেও কাজে লেগেছে ব্যাপারটা। আচ্ছা,
এবার আমি বলছি টেকনিশিয়ানে যে পাস করার জন্য তোমাদের কিন্তু উঠে পড়ে লাগতে হবে, দারুণভাবে একটা পারফর্ম করার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। যদি আমাদের ভিডিও রেকর্ডিং বা ম্যারাথন ক্লাসের সুযোগ নিতে চাও, নতুন করে আমাদের নতুন অ্যাপে কিন্তু লঞ্চ করেছে এই ইয়েগুলো, মানে কোর্সগুলো খুব কম পয়সায় লঞ্চ করানো হয়েছে। তোমরা বাকিটা যদি হোয়াটসঅ্যাপ করতে চাও জানতে পারো 8820022385, কারণ এইসব নিয়ে আমি বেশি একটা দেখি না ব্যাপারগুলো। আমাদের অন্য ডিপার্টমেন্ট তারা এগুলো দেখে, আমি শুধু পড়াতে ভালোবাসি পাগলের মতন, সেটা পড়ানো নিয়েই ব্যস্ত থাকি। ওকে, তো তোমরা খুব ভালো থেকো, এগিয়ে চলো, তোমাদের জীবনযাত্রার মান আরও উন্নত হোক, পারফর্ম করো, একটা সরকারি চাকরি পেয়ে নিজেকে আরও স্থিতিশীল জায়গায় নিয়ে আসো। অনেক শুভকামনা রইল। আর এগিয়ে চলার জন্য আমি অশেষ শুভকামনা জানাই তোমাদেরকে। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো,